তো হ্যালো বন্ধুরা, চলে যাচ্ছি নতুন ভিডিও। এই ভিডিওতে তোমাদের একটা খুব ভালো জিনিস শেখাবো। তো এই ভিডিওটা তোমরা মানে দেখে বাড়িতে অনেকটা বাঁচাতে পারো বা কিছু তৈরি করতে পারো বা শিখতে পারো বলতে পারো। তো তার জন্য দেখো কী নিয়েছি। তো প্রথমে নিয়েছি এরকম এলইডি লাইট, যেগুলো আমাদের লম্বা টিউব লাইট হয় এলইডি। তো সেই লাইটের ভিতরে থাকে এলইডি স্ট্রিপ বলতে পারো বা লাইট বলতে পারো। তো সেগুলোকে নিয়েছি। তো এখানে আমি এগুলো নিয়েছি ভাঙাচোরা দোকান থেকে, বা যেখানে খারাপ ইলেকট্রনিক জিনিসগুলো বিক্রি হয় বা নিয়ে চলে যাই, সেখান থেকেই নিয়েছি। যেমন ল্যাপটপের ব্যাটারি নিই সেরকমই। তো এই যে টিউবলাইট, এটা থেকে তো এরকম কিছুটা নিয়ে নিয়েছি আমি ওখান থেকে ঘুরে। তো এর মধ্যে লাইটগুলো কাটে না, সব হাইলাইট ভালো থাকে। তো সেটা দিয়ে আছে একটা খুব সুন্দর জিনিস বানাবো। তো সেটা তোমরা দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, যাতে আমার ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখা হচ্ছে, প্রথমে এরকম ছোটো ছোটো এরকম টিউবলাইট নিয়ে নেবো। তো যে টিউবলাইটের যে এলইডিগুলো সেগুলো নিয়ে নেবো। তো আমি এখানে একটা ছোটো টুকরো নেবো, পরে বড়ো টুকরোগুলো অন্য কাজে লাগাবো, বা তোমরা চাইলে অন্য কাজে লাগাতে পারো যদি থাকে তো তোমাদের কাছে। তো এরকম ছোটো একটা পিস নিয়ে নিচ্ছি, তোমরা দেখা পাচ্ছ। আর আর এই এলইডিগুলোকে আমরা চেক করে নেবো যে সব কোনগুলো ভালো আছে, কোনো খারাপ আছে। তো তার জন্য এখানে যে সব ছোটো এলইডিটা, এই যে এই মিটা, তো এটাকে আমরা তো নিয়েই কাজ করবো। এগুলো এখন পরের সাইডে রাখছি, এগুলো পরে নিয়ে কাজ করব। তো এর জন্য প্রথমে আমরা এই যে এলইডিগুলো আছে, তোমরা যদি দেখো, তোমরা দেখা পাচ্ছ জানি না, তো দেখা পাচ্ছি পাঁচবার করলে। তো এই এলইডিগুলোকে আমরা চেক করে নেবো। তো চেক করার জন্য তোমরা চাইলে চার্জার ব্যবহার করতে পারো, বা আমার মতো মাল্টিমিটারও তোমরা ব্যবহার করতে পারো। আর যাতে এগুলো চেক করার জন্য যে কোনো 5 ভোল্ট নিয়ে তোমরা চেক করতে পারো। তো মাল্টিমিটারের সময় চেক করার মুডে তোমরা নিয়ে ওগুলোকে এক করে চেক করে নেবে যে কোনগুলো ভালো আছে। তো এগুলো আমি আগে থেকে চেক করে নিয়েছিলাম, এগুলো সব এলইডি ভালো আছে। তো ওই জন্য আর বেশি করি, যাতে ভিডিওটা বেশি বড় হয়। তো এখানে সবগুলোই ভালো আছে, তো তাই জন্য আমরা কোনো কিছু দেখাইনি ওই জন্য। তো এবার কী করবো, মেন ব্যাপার হচ্ছে এখানে সব এলইডি ভালো আছে, যে কোনো পজিটিভ বা নেগেটিভ কিছু নেই। তো এখানে পজিটিভ নেগেটিভ এখানে হচ্ছে, তোমরা যদি ভালো করে দেখো, তো দেখা হচ্ছে কি জানি না বন্ধুরা। তো এই যে একটুখানি মিডিলটা আছে, মিডিলে গেছে ওটা হচ্ছে প্লাস, আর সাইড দিয়ে একটা দেখবে মোটা মতো দাগ গেছে এই যে সাইডে, ওটা হচ্ছে মাইনাস। তো তোমরা না জানলেও মাল্টিমিটারের সাহায্যে চেক করতে পারো, বা তোমরা যখন কন্টিনিউটি চেক করবে তোমরা বুঝতে পারবে। তো এখানে মেন কথা হচ্ছে আমার এখানে একটা, তোমরা অনেকে হয়তো বুঝতে পারছো যে কী বানাতে চলেছি। আমি এখানে একটা বানাবো, কোনো ডিসি নয়, এসি ছোটো যে টিউবলাইট হয় সেই টিউবলাইট বানাবো। আর এখানে প্রথমে একটা যে কোনো কিছু ছুরি বা কিছু জাতীয় নিয়ে একটু ঘষে নেবো, যেটা বলেছি মিডিল থেকে গেছে লাইটের প্লাস মাইনাস করে। তো ওই জায়গায় একটু ঘষে নেবো যাতে সোল্ডিং করতে পারি, আর সাইডে একটু ঘষে নেবো। তো তোমরা দেখা পাচ্ছ, তো একটু ঘষে নিলাম যাতে তোমরা দেখা পাচ্ছ কি জানি না বন্ধুরা, একটু বড় বড় এই যে দেখা স্ক্র্যাচ মতো আছে, তোমরা হয়তো দেখাই পাচ্ছ এবারে। তো ওখানে আমরা সোল্ডিং করে নেবো, যাতে দুপারে দেখো মিডিল আর সাইড আছে একটু স্ক্র্যাচ করা আছে। তো মিডিলটা হচ্ছে আমাদের পজিটিভ, আর সাইডটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো এই যে আমার সোল্ডিং আয়রন আছে, সোল্ডিং পেস্ট নিয়ে নেবো প্রথমে, যাতে মানে ওটা ধরে যায়। আর সোল্ডিং আয়রন সোল্ডিং করে দেবো, তাই কি তোমাদের মানে সুবিধা হবে, যাতে মানে সোল্ডিংটা আগে থেকেই করে নিলে পরবর্তীকালে মানে ধরে যেতে, যেখানে কোনো তার লাগালে। আর এই সোল্ডিং আয়রন ভিডিও তো তোমরা দেখেছো, যদি না দেখে থাকো তো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো যে এই সোল্ডিং আয়রন শিখতে হয়, সোল্ডিং আয়রন কত ফাস্ট গরম হয় আর কত সুন্দর কাজ করে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলআইকনটি প্রেস করবে, যাতে আমার ভিডিও তোমাকে সবাইকে পৌঁছে যায়। আর এবার নিয়ে নেবো এবার একটা চপার বলতে পারবো, একটা এলইডি সার্কিট নিয়ে দেবো। তোমরা এলইডি সার্কিট আমরা অনেক ভিডিওতে দেখেছো। তো এইগুলো খুবই সুন্দর, এইগুলো 7 টাকা থেকে 8 টাকা দাম হয়। তো এর বেশি হয় না, তোমরা যে কোনো ইলেকট্রিক দোকান থেকে পেয়ে যাবে। আর এই যে এলইডি ছোটো যে টিউবলাইট টাইপের এলইডিগুলো হয়, 1 ফুট বলতে পারো বা কিছুটা ইঞ্চি হতে পারে, তো সেই ধরনের টিউবলাইট আজকে আমি বানাবো। আর তোমরা যে টিউবলাইটের চাইলে বোর্ডও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু বোর্ডটা ইউজ করলে টিউবলাইটটা তাড়াতাড়ি যে লাইটগুলো আছে কেটে যাবে, কারণ ওগুলো হয় 40 ওয়াটের 20 ওয়াটের হয়। আর এটা হচ্ছে আমাদের 12 থেকে 15 ওয়াটের, কারণ এটা আরামসেই চলে যাবে। তো এই যে লালটা হচ্ছে পজিটিভ, আর সাদাটা হচ্ছে আমাদের নেগেটিভ, এটা কিছু বলার নেই, এটা তোমার খুব ইজি কানেকশন। আর এই সাদা দুটো হচ্ছে লাইন নিউট্রাল, তোমরা যেটা ইচ্ছে দিতে পারো।
পজিটিভ আর নেগেটিভটা তোমাদের দিকে দিতে হবে। আর এইগুলো করলেই আমার লাইটটা কমপ্লিট হয়ে যাবে। তো এই লাইটটা খুব কম খরচ হয়ে যাবে। আর এরকম নিয়ম একটা কেসিং, তো আমি ওখান থেকেই নিয়েছি কেসিংটা। যখন এগুলো নিচ্ছিলাম ভাঙাচুর, তো তখনই আমার মাথায় বুদ্ধিতে এসছে, তো তাই জন্য তোমাদের কাছেও শেয়ার করলাম। তো এই কেসিং নিয়ে নেবে। তো কেসিংটা দেখো পাচ্ছ বন্ধুরা। তো কেসিংটাকে প্রথমে আমরা মাপ করে কেটে নেব। তো চলো কাটাটা ভিডিওটা তোমার একটু ফাস্ট আছে, যাতে ভিডিওটা বেশি বড় নয়, তো অনেকটা নাহলে বড় ভিডিও হয়ে যাবে। চলো আমরা এগুলোকে ফাস্ট রাখছি একটু। তো ফাইনাল দেখা হচ্ছে না, দুটো জিনিসকে আমার পুরো মাপ করে কেটে নিয়েছি লাইটের। তো এবার আমরা এই লাইটটাকে পুরো সুপারগুলো আটা বা ফেভিকুইক বলতে পারো, যা ইচ্ছা তোমরা বলতে পারো। তো সেই আটা দিয়ে তোমরা তোমাদের মতো তোমরা বসাতে পারো। তো আমি এখানে সুপারগুলো আটা ব্যবহার করছি। তো এখানে এরকম একটু মাপ করে নিয়ে তোমরা সবসময় কাজ করবে, তাতে কি জিনিসটা পুরো পারফেক্ট হয়। তো একটু দাগ মেরে নেবো হালকা করে, তাতে জিনিসটা আমার পুরো পারফেক্টই বসবে, কোনো অসুবিধা হবে না বা টেরা একা হবে না। তো এইভাবে একটু দাগ মেরে নেওয়ার সাথে সাথে নিয়ে নেব। আর তারপর এই যে সুপারগুলো আটা দিয়ে বসিয়ে নেবো, যাতে এটা মানে পারফেক্ট বসে যায়। তো এক ফোঁটা করে দিয়ে দেবো, কারণ সুপারগুলো আটা খুবই শক্তিশালী আটা, তোমরা অনেকে জানো। তো এবার দিয়ে এটাকে আমরা আস্তে করে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, দাগ মেরে নিচে বলে পুরো দাগের মানে যে দাগটা পুরো, তো সেই পুরো দাগের সমান সমান বসে গেছে। তো এবার আমরা করব কানেকশান। তো কানেকশান খুবই ইজি, তোমরা জানো যে লাইটের পজিটিভ নেগেটিভ আমাদের সার্কিট আছে বা চপার আছে বলতে পারো। তো এর পজিটিভ আর নেগেটিভ জয়েন করে দিলে আমাদের কাজটা হয়ে যাবে। চলো এই দুটোকে আমরা জয়েন করে নিই। আর এটাও আমরা একটু ফাস্ট রাখছি, যাতে ভিডিওটা বেশি বড় না হয়। আর এগুলোকে দেখাচ্ছেন এই কারণে, যদি বেশি ভিডিওটা বড় না হয়। চলো আমরা তো ফাইনালি এটা সোল্ডিং নেওয়ার পর তো আমরা জ্যাক নেবো। তো জ্যাকটা তোমরা হচ্ছে যে কিসের জ্যাক, তো বলে দিই তোমরা দেখো। তো এটা হচ্ছে একটা চার্জারের জ্যাক। তো এই তোমরা চাইলে চার্জার জ্যাক নিতে পারো বা এমনি জ্যাক নিতে পারো। আমি বেশ মনে করবো চার্জার জ্যাক নেওয়া ভালো, কারণ এটা ভালোভাবে বসবে, কিন্তু অন্য জ্যাকগুলোর এরমভাবে বসবে না। তাই জন্য আমি এটা চার্জার জ্যাক নিয়েছি। তো তোমরা এই ধরনের নতুন নতুন আইডিয়া নিতে গেলে বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, চাই তোমরা নতুন নতুন কিছু আইডিয়া পেতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো সেভাবে একটু মাপ নিয়ে তো একটু হোল করে নেবো, যাতে ওটা এরকমভাবে বসে যায় খুব ইজিলি। তো এটাও আমি একটু ভিডিওটা ফাস্ট রাখছি। তো ফাইনাল দেখা হচ্ছে বন্ধুরা, আমি এটা সুপারগুলো আটা দিয়ে বসিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে, আর কেউ বুঝতে পারবে না তোমরা এটা কী দিয়ে করেছো। তো এবার আমরা আসবে এই যে জ্যাকটা নিয়েছি, তো বা চার্জারের যে কাটা মুখটা নিয়েছি সেটা সোল্ডিং করার জন্য। তো এটা সোল্ডিং করলে আমার প্রায় লাইটটা কমপ্লিট হয়ে যাবে। আর এত ছোটো তার হবে না, তাই জন্য আমরা এক্সট্রা তার নিয়ে নেবো। আর এখানে কিন্তু আমরা কোনো জয়েন করবো না, কারণ তারা সবসময় জয়েন্ট শর্ট সার্কিটের ভয় থাকতে পারে। তাই জন্য আমরা এখানে ডাইরেক্ট মানে সোল্ডিং করে বোর্ডের সাথে যে দুটো তার রিমুভ করে এই তার দুটোই আমরা ওখানে জয়েন করে দেবো। চলো এইটাও আমি ফাস্ট রাখছি, যাতে ভিডিওটা বেশি বড় না হয়। চলো বন্ধু, এটাও একটু ফাস্ট রাখছি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হয়। তো দেখো জন্য ফাইনাল পুরো কানেকশান করে নেওয়ার পর আমার লাইটটা পুরো রেডি হয়ে গেছে প্রায়। তো ব্যাস শুধু খালি লাগিয়ে চেক করার পালা। তো একটু কাজ বাকি আছে। তো তোমরা যেইভাবে ফাঁকা রাখলে বিচ্ছিরি লাগবে সেটা দেখতে, সেটা আমিও বুঝতে পারছি বা তোমরাও বুঝতে পারছো। তার জন্য একটা উপায় আছে, তো সেটা কি তোমরা দেখো, কারণ খুব নতুন নতুন আমি আইডিয়া আনি, তোমরা অনেকেই জানো। তো দেখো দেখতে তো খুব ভালো লাগছে। চলো একটু কভারটাও করে নিই। তো কভারটা কী দিয়ে করছি তোমরা দেখো বন্ধুরা। তো এটা হচ্ছে আমাদের যে আমরা যে পাখা ওয়াইন্ডিং করি, তো ওয়াইন্ডিং পেপার বা পিভিসি সিট বলতে পারো অনেকে। তো এটা অনেকে চেনো, বা যদি না চেনো তোমরা যে কোনো পাকা সারানো দোকান থেকে তোমরা এটা নিতে পারো, যে পিভিসি সিট বললে কিছুটা নিতে পারো, কারণ আমরা কাজ করি বলে আমরা অনেকটা নিয়ে রেখেছি। তোমরা চাইলে অল্প নিতে পারো। তো এরকম একটা ছোটো মতো টুকরো পিস কেটে নিয়েছি। নেওয়ার সাথে সাথে আমরা ওখানে আমাদের সুপারগুলো আটা দিয়ে বসিয়ে নেবো। তোমরা দেখা পাচ্ছ এইভাবে নিয়ে ওটাকে আমরা এরকম 2 মিনিট নিয়ে বসিয়ে দেবো। তো চলো এটাকে আমরা দেখাচ্ছি না, এটাকে ভিডিও ফাস্ট যাচ্ছে, যাতে তোমরা দেখতে সুবিধা। চলো এটাকে আমরা বসিয়ে নিই। চলো বন্ধুরা, তো দেখো পাচ্ছ বন্ধুরা ফাইনালি তো এটাকে আমরা পুরো রেডি করে নিয়েছি। এবার এটাকে আমাদের চেক করার পালা।
তো দেখা যাচ্ছে পুরো যেন মার্কেটের মতো কেনা লাইট। তো চলো এবার এটাকে আমরা চেক করি যে কেমন কী হয়েছে। অনেকক্ষণ তো লাইটটা করলাম, তো এবার কাজ করে সেটা কিনে দেখি। চলো বন্ধুরা এটাকে দেখি। তো ফাইনালি একটা বোর্ড নিয়ে চলে এসেছি। তো এবার একটা বোর্ডে ডাইরেক্ট দিয়ে দেবো। তো দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে এটা জ্বলছে। আর ব্রাইটনেসটা কত সুন্দর তোমরা বুঝতে পারছো কি জানি না। তো পুরো স্টুডিওর লাইটটা অফ করে দিয়েছি। দেখা যাচ্ছে ব্রাইটনেসটা কত সুন্দর, তোমরা না বুঝতে পারো কী বলবো বন্ধুরা। তোমরা চাইলে এটা বাড়িতে ব্যবহার করে দেখতে পারো বা তৈরি করে দেখতে পারো। তাতে তোমাদের মানে বুঝতে পারবে যে এটা কি হয়েছে না মিথ্যা কথা বা ফেক ভিডিও বলতে পারো তোমরা, কারণ আমি বাঙালি পুরো বাংলাভাবে কথাই বলছি। তোমরা পুরো নিশ্চয়ই বুঝতে পারবে যে লাইটটা কেমন হয়েছে। তোমরা ব্রাইটনেসটা দেখে বুঝতে পারছো তোমরা পুরো জেনুইন পুরো টিউব লাইট লাগছে, যেগুলো আমরা ছোটো ছোটো কিনি আমরা 100-150 টাকা দিয়ে। তো তোমরা চাইলে এটা বোর্ডটার দাম তো জানো বলতে 8 থেকে 9 টাকা খরচ হয়েছে। আর টোটাল এটা খরচ হতে তোমার আরামসেই 25-30 টাকার মধ্যে লাইটটা তৈরি হয়ে যাবে। এত সুন্দর লাইট তোমরা এটা 900 লাইট হিসেবে পুরো ব্যবহার করতে পারো। জেনুইন 900 লাইটের মতোই ব্রাইটনেসটা দেবে। তো চলুন না পরে দেখা হচ্ছে। টাটা, ভালো থেকো।